নমস্কার বন্ধুরা, পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আজকে অনেক ভোরবেলা উঠেছি, আজকে একটু রান্নাবান্না খাওয়া দাওয়া সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে থাকো, দেখো চারিদিকে কেমন অন্ধকার। মানে অনেক সকাল বলতে আমরা 4:30টার সময় উঠেছি, আর উঠে কাজবাজ করতে করতে 5টা বেজে গেছে। এবারে কিন্তু আমরা রান্নাঘরের দিকে চলে যাব। তো তোমরা দেখতে থাকো। পুরো চারিদিকে অন্ধকার। বটিনে চলে এসেছি, একটা বড় রূপচাঁদ মাছ নিয়ে এসেছে। মাছটা এখন আমি কাটতে থাকবো। হ্যাঁ, এদিকে তো ভাত বসানো হয়ে গেছে। হ্যাঁ, ওদিকে ভাত বসে দিয়েছি। সকালবেলা সবাই কাজে চলে যাবে, এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে মা মাছ কাটতে বসে গেছে। মাছটা এখন কাটতে থাকি। কত বড় মাছ আপনারা দেখুন, রূপচাঁদ মাছ বলে। হ্যাঁ, রূপচাঁদ। লাল পেট। রূপচাঁদের আঁশগুলো খুব ছোট ছোট, সিলেবারের মতো। সিলেবার মাঝে সেরকম ছোট ছোট হাঁস, রূপচাঁদের ওরকম খুব ছোট ছোট হাঁস। আঁশ তো ছাড়ানো হয়ে গেছে, পুরো পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি ছোট ছোট করে পিচ করে নেব। মাথাটা অনেক বড় বলো। হ্যাঁ, চড়া তো ধরতে পারি না। পুরো জ্যান্ত মাছ, হ্যাঁ, টুকটুক করতেছে, লাল, কি সুন্দর দেখো। মাঝখান থেকে কাটতে হবে বলে। হ্যাঁ, না না তো পিচ করা যাবে না। পুরো চেলা করে নিয়েছি, না তো পিচ করতে পারবো না, বড্ড বড় তো। এইটাই কত বড় বড় দাগা হবে। হ্যাঁ, সকাল হয়েছে, মুরগি ডাকছে ওদিকে। অনেক হলো বলো। হ্যাঁ, এইগুলো পিঠের দেখি, এইগুলো এই দাগাগুলো করেছি পেটি। আর এইগুলো পেটির দাগা। এইগুলো পেটির দাগা আর এইগুলো পিঠের দাগা। একটা মাছ মধ্যখান দিয়ে চেলা করেছি, করে দুই পারে দুরকম দাগা হয়েছে। মাছটা তেল হয়েছে। হ্যাঁ, তেল হয়ে গেছে। মাছটা কিন্তু খুব সুন্দর, একদম টাটকা মাছ, কি সুন্দর। ধুয়ে নিয়ে হয়েছে কি সুন্দর। এবার ধুয়ে আনি, চলো। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর দেখো মাছের মাথাগুলো কত বড় বড়। এইগুলো কিন্তু আমাদের পুঁই শাক আছে, এই পুঁই শাকের ভিটুলি আছে, সেইটা দিয়ে চচ্চড়ি হবে। মাছটা মেখে নেওয়ার জন্য লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নেব। মাছটা মাখা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি মাছটা ছেড়ে দেব। আর বলছে না
রান্না মাছ ভাজা বসিয়ে দিয়ে চলে এসেছি ভিটুলি তোলার জন্য। তো চলো আমরা ভিটুলি তুলে নিই। হ্যাঁ, পুঁই শাকের ভিটুলি তো ভর্তি হয়ে গেছে, তা দুটো কেটে নেব। অনেক সকালবেলা চলে এসেছি, সকালে রান্না যখন তো সকালে তো কেটে নিতে হবে। তা কাটো। গাছে এখন শিশিরি পড়ে আছে, কত সুন্দর দেখো। হ্যাঁ, কুয়াশা কুয়াশা দেখো না, গায়ে পুরো জল হয়ে আছে। শুধু এইভাবে ভিটুলিগুলো না, পাতা টাতা নিতে হবে না। ভিটুলি হয়েছে দেখো না, পুরো পাতা নেই, কি সুন্দর ভর্তি হয়ে গেছে, বেশ ভালো লাগছে বলো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এই দেখো শুধু ভিটুলি, কি সুন্দর দেখো। কিনতে হবে না আমাদের দোকানে, দারুণ হয়েছে, এটা দেখো। আর তুলতে লাগে। হ্যাঁ, অনেকটা হয়ে গেছে, আর তুলবো না, থাক। একটুখানি তুলেছি দেখো, চুড়ি ভরে গেছে। এটা ফটো তুলে তা ভিটুলি কাটতে এসে দেখি না ফুল বাগানে, তো ফুল গাছেতে দেখো শিশিরি পড়ে কেমন হয়ে গেছে। শুধু শিশিরিতে ফুল গাছ, ফুলগুলো কিছু ছোপ ছোপ হয়ে গেছে। সাদা সাদা গোলাপগুলো কত সুন্দর হয়েছে দেখো। আর শিশিরিতে গা পুরো ছোপ ছোপ হয়ে গেছে। এই একটা কি সুন্দর হয়েছে দেখো। হ্যাঁ, ওটা হালকা পিঙ্ক গোলাপ। হ্যাঁ, আর ঠান্ডায় আমরা যেমন কুমড়ে গেছি, ফুলগুলো দেখো না যেন কুমড়ে কুমড়ে গেছে, চলে গেছে। এটা তো ডাল ভেঙেই গেছে অলরেডি, এত ভারী, বড় হয়েছে, এত ভারী, আপনাতেই ডাল ভেঙে গেছে। ফুলটা আর লোড নিচ্ছে না, এ মাথা নুয়ে গেছে। হ্যাঁ, ফুলগুলো কিন্তু এই যে পাঁচটা ফুটেছে, এইটা সোজা হয়ে আছে। সোজা হয়ে আছে, কিন্তু এর শক্ত খুব এই গাছটা। কত সুন্দর দেখো, 5খানা ফুল একসাথে ফুটেছে, নিচে একটা ওপরে 4টে। তা থাক, আমরা এখন যাই। কাটে থাকি, রান্না তো বসে দিয়েছি। চলো। পায়খানা যাবে নাকি? কি করছে দেখুন। ভিটুলি আমি গাছ থেকে কেটে নিয়ে এসেছি, এখন এগুলো কাটাকাটি করছি। তাই এটা একটা মাছের মাথা দিয়ে ভিটুলিটা রান্না হবে। তা ওতে কি কি দেবো দেখো, বেগুন দেবো, একটা ওলকপি দেবো, বাঁধাকপি দেবো, আলু দেবো, দিয়ে সব একসাথে দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা তরকারি বানাবো। টাটকা, হ্যাঁ, তাই তো। এ কিনে নিয়ে আসে তো কতদিন শুকিয়ে টুকিয়ে যায়, কিন্তু এতে এক্ষুনি গাছ থেকে কেটে নিয়ে এসেছি। গাছ থেকে কেটে নিয়ে এসেছি, কত সুন্দর দেখো না। টাটকা রান্না করলে যা মজা লাগবে খেতে। হ্যাঁ, এটা কবে শুধু কাটতে বলতে, শুধু খাওয়ার জোগাড় নেই বলে কাটাই হয় না। আজের এই বড় মাছের মাথা দিয়েই রান্না হবে। হ্যাঁ, টমেটো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাটা, একটু দিয়ে দেবো 5 ফোড়ন, কাটা আলু দিয়ে দেবো। আলু, টমেটো, ধনে পাতা দিয়ে মাছের ঝোল, তাই তো? হ্যাঁ, আর মাছের মাথা দিয়ে ভিটুলি, ওলকপি, আলু দিয়ে চচ্চড়ি।
একটু বাঁধাকপি দিয়ে দিলাম, এবারে এই ওলকপি দেবো। ওলকপিটা ভালো কচি আছে, বড্ড বড় আমি মনে করছিলাম যে এটা পাকা হতে পারে, কিন্তু না, খুব ভালোই কচি। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এখন আর কদিন ঠান্ডা বেশ ভালোই পড়েছিল। হ্যাঁ, ঠান্ডা পড়েছে, আর হাতটা জ্বালা করছে। ঠান্ডা কম হয়েছিল, আজকে আবার সকালবেলা বেশ ভালোই ঠান্ডা ফেলেছে। সকালবেলা রান্নার খুব হুটি করতে হয় বলো? হ্যাঁ, সব টাইমে কাটিয়ে যাবে, সাড়ে 7টায় যাবে তো, তাড়াতাড়ি করতে হয়। সেই জন্য সবাই চিন্তাটা কাটিয়ে যায়, ওই জন্য সকাল সকাল কিন্তু রান্না বান্না করতে হয়। দিয়ে দেবো জল, আমার তরকারি পুরো কাটা হয়ে গেছে। আর একটা তরকারি ভিটুলি কাটা হয়ে গেছে, এর মধ্যে বেগুনও দিয়ে দিয়েছি, ওলকপি দিয়ে দিয়েছি, বাঁধাকপি দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিয়েছি, সব রকম মিলিয়ে মাছের মাথাটা দিয়ে একটা তরকারি বানাবে। কেটে দিয়েছি, একটু ধুয়ে দিই। ভেজে রাখা মাছ আর টমেটো ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে গুঁড়ো, ভাজা জিরে ছিল সেটা গুঁড়ো করা, তো ওটা দিয়ে দিলাম। হয়ে গেছে, নামিয়ে নেব। মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য আগে মেখে নেব, লবণ দিয়ে দেব, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছের মাথা। হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওর মধ্যে আরো একটু তেল দিয়ে দেবো, দিয়ে দেবো 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আদা পেস্ট করা, আদা দিয়ে দেবো, দিয়ে দেবো সবজিগুলো কাটা, সবজি এক কড়া সবজি, এক কড়া সবজি দিয়ে আমাদের তো অনেক লোক না, লেগে যাবে সব। হ্যাঁ, দারুণ তো তুললি, মনে দেখলি মনে খেতে ইচ্ছা করে। আগের দিন বাজারে যাচ্ছি, গিয়ে দেখি লিটুলিগুলো একটু ভালো না, কিন্তু আমাদের গাছে কত সুন্দর লিটুলি, দেখলে খেতে ইচ্ছা করবে, এত সুন্দর। বাজারে তো সুন্দর লিটুলি পরমে বিক্রি করা। হ্যাঁ, ওরা 2 দিন 3 দিন হয়ে যায়, শুকিয়ে যায়, গা রস কমে আসে, কিন্তু ঘরের জিনিস একটা গাছে তৈরি করা, সঙ্গে সঙ্গে এত টাটকা জিনিস তুলে এনে রান্না করা। ঢাকা দিয়েছিলাম, বাষ্পটা উঠতেছে, দেখো ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে গেছে।
ছিল সেটা দিয়ে দিলাম। ওই তো বাবা ভিটুলির চচ্চড়ি এক করা, খুব জোর উনুনটা জ্বলছে তো। দিয়ে দেবো ধনে পাতা কুচি। হয়ে গেছে তো, এবার আমি নামিয়ে নেব। চচ্চড়িটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এক ডেকসি চচ্চড়ি হয়েছে, ভিটুলি মাছের মাথা দিয়ে চচ্চড়ি। দিয়ে দেবো মশলা গুঁড়ো। বাহ, মশলার গুঁড়ো দিয়ে হেভি দেখতে হয়েছে, দেখো ব্যাপক দেখতে হয়েছে। এদিকে ঘুম থেকে উঠে গেছে। মাম, নোনো, এ মাম, তোমার ঘুম হয়ে গেছে, উঠে আসো, দাদা খেতে বসে গেছে, চলে আসো। সকালবেলা উঠে তো ঠান্ডা লাগছে। সব কলকাতায় যাবে, তাড়াতাড়ি খাচ্ছে। মাম, তুমি কিছু গায়ে দিলে না কেন সোয়েটার? এবারে আসো, এখানে আসো, উঠে আসো। মাম ঘুমিয়ে থেকে উঠে গেছে, হাতে গাড়িটা কে কিনে দিয়েছে না? বলো দাদু। চালাচ্ছে শুধু, দেখো। হ্যাঁ, ওটা বাইক। সকালে উঠে যে আজকে কি খাওয়া হবে বলো দেখি। হ্যাঁ, আজ কি খাওয়া হবে সকালে? ম্যাগি বলেছে ওই তো, এ নো না, তোর মা ওই সবজি দিয়ে একটা রান্না করেছে, দেখো মাছের মাথা দিয়ে, ওইটা খাও। সকালবেলা উঠে, তাই তো? হ্যাঁ, খাওয়া হবে। আচ্ছা, তাহলে মাছের মাথা দিয়ে একটা সবজি রান্না করেছে, দেখো। ব্রাশ ট্রাশ খুব সুন্দর হয়ে আটটা খুব দাও। এই তো দেবো। ঘুম কেমন হয়েছে মা? ঘুম পছন্দ হয়েছে? কারণ ঘুম হয়নি আজকে রে, কেন? ঘুম হয়নি কি? মা, স্কুল কবে থেকে? এখন ছুটিতে আছে তো, ওই জন্য আর সকালবেলা উঠে একদম তুই ঘুমাচ্ছিলি আর সেন্টার ক্লাস হচ্ছিল, জানিস? সেন্টার ক্লাস হচ্ছিল, বই দিয়ে গেছে, বলেছে এই বইটা ভরে পড়তে হবে। আরে বাবু খেয়ে নি। পিতৃরাজ উঠে এসেছো, ঘুম হয়ে গেছে। সামনে এসো, সামনে এসো। কি বলতেছে না? জোরে বলো, শুনতে পাইনি। আমি তো শুনতে পাইনি, বলো। আমার শুনতে পাইনি। হ্যাঁ, ঘুমিয়ে থেকে উঠে কেন আলিশি দিচ্ছে, দেখ না, উ করতেছে। মাছের ঝোল দেবো? না মাছ হ্যাঁ, না, চচ্চড়ি খুব ভালো আছে, ভাত খেয়ে সব। আর মায়ের ঝোল তাহলে কি করবে? নিয়ে যাও। নিয়ে যাবে। টিফিন করে ভরে দেবে? হ্যাঁ দাও। হ্যাঁ দাও, টিফিন করে ভরে দাও। চচ্চড়ি নাকি এত ভালো হয়েছে, মাছের ঝোল আর লাগবে না, তাহলে কলকাতায় দিয়ে দাও, টিফিন করে ভরে দিয়ে দাও। চচ্চড়ি খুব অসাধারণ হয়েছে।
সে টিফিন কোটের মধ্যে মাছগুলো সব দিয়ে দিয়েছি। আর খেতে পাচ্ছে না, চচ্চড়ি দিয়ে সব খেয়ে উঠে গেল। ভাত তো গুছানো হয়ে গেছে, হ্যাঁ, ঢাকাগুলো দিয়ে দাও। এবার ঢাকনা দিয়ে দিতে হবে। হ্যাঁ, ভেজে দাও। বাবারা তো কাজে বেরিয়ে যাচ্ছে, ও কেমন করছে দেখো, ওর দিকে তাকাও। হ্যাঁ, যাও কাজে চলে যাও, সাবধানে যাবে। মাম যাচ্ছে খালি পায়ে, মাম চলে আসো, যেও না, চলে আসো। ওর বাবাকে আগাতে যাচ্ছে, এখনো দেখো চারিদিকে বাবা, ওর রিমির বাবা বেরিয়ে গেছে, এদিকে রিমির দাদু বেরিয়ে গেছে। বাবা এদিকে 25শে ডিসেম্বরে কেক খেতে খেতে কাজে চলে যাচ্ছে। বাবা চলে যাচ্ছে সেই যে দূরে। এদিকে গোলাপ ফুল দেখো, সকালবেলা উঠে গোলাপ ফুলের মুখ। চলে যাচ্ছে রিমির কাকা আর দাদু। তো বন্ধুরা, ওদিকে রিমির দাদু আর রিমির বাবা দুজনেই তো ভাত টাত খেয়ে কাজে বেরিয়ে গেছে, ওর কাকাও বেরিয়ে গেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে রেখে দিন। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।